বলতে পারবে হুএভার মানে কি? আচ্ছা, যখন ব্যবহার করো হোয়াট এভার, কি সেন্সে হয়? যখন বলো ওয়েন এভার, সেটাই বা কি সেন্সে হয়? এরকম ধরনের শব্দগুলো যেখানে ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে এভার যুক্ত হয়ে বিশেষ রকমের অর্থ তৈরি করে, সেই বিষয়টাকে বোঝানোর জন্য আজকের এই ভিডিও। এই সমস্ত শব্দগুলো দৈনন্দিন জীবনে বহু লাইন অতি সহজে বানাতে আমাদের সাহায্য করে। তো এখানে আমি সেই বিষয়টাকে ক্লিয়ার করতে চলেছি, একটা বিশেষ স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে চলেছি, যা বাংলা থেকে ইংলিশে লাইন গঠন করা অনেক সহজ করে দেবে। তোমরা অলরেডি জানো আমি এই বিষয়ের উপরে অনেকগুলো ভিডিও করেছি, যেখানে ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে এভারের যে ব্যবহারটা সেটা আমি দেখিয়েছি। আজকে সেরকমই নিয়ে আসলাম আরও 24টা সেন্টেন্সেস, তার মধ্যে দিয়ে আমরা এই বিষয়টাকে দেখে নেব। যত এক্সাম্পলস দেখব তত এই সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হতে থাকবে। তাই এক্সাম্পলসগুলোকে দেখা, তাদের ব্যবহার কেমন হচ্ছে বোঝা খুব দরকার। তো দেখে নাও অতি সাধারণ কিছু প্র্যাকটিক্যাল লাইনস, সেগুলোর মধ্যে এই ডব্লিউএইচ প্লাস এভারের ব্যবহার। প্রথম লাইনটা লক্ষ্য করো, যে ব্যক্তি তোমাকে কল করলো সে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করো, যে ব্যক্তি, সে, নিশ্চয়ই, একটা জোর দিয়ে বলা হচ্ছে যে, সে, এরকম ধরনের সেন্স যখন থাকে আমরা হুএভার ইউজ করে লাইনটাকে বলতে পারি। তো সেই অর্থে যদি লাইনটা লিখি, ট্রান্সলেট করলে এরকম ভাবে বলতে হবে, whoever called you must be important. whoever called you, যে ব্যক্তি তোমাকে কল করলো, সিম্পল পাস্ট টেন্স আছে, তাই জন্য এখানে ব্যবহার হয়েছে কল্ড, V2 সিম্পল পাস্ট টেন্সে। সে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই বা অবশ্যই অর্থে মাস্ট ব্যবহার করা যেতে পারে, সেই সেন্সে মাস্ট বি ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, এই সে অর্থটা কিন্তু আর লিখতে হলো না। যেই তুমি হুএভার ব্যবহার করবে, তার মানে যে, সে, এই সেন্সটা এখান থেকে তুমি বুঝিয়ে দিচ্ছ। পরের লাইনটা দেখো, তুমি যাকেই পছন্দ করো তার সাথেই বসতে পারো। এই যে যাকেই, তার সাথেই, এরকম ধরনের সেন্স যখন আসছে, এই অর্থেও তোমরা হুএভার ব্যবহার করে লাইনটাকে বলতে পারো। তখন সেই সেন্সে লাইনটা যদি ট্রান্সলেট করো, এরকম ভাবে বলতে পারো, তুমি যাকেই পছন্দ করো তার সাথেই বসতে পারো। তো এই অংশটাকে প্রথমে লেখা হয়েছে ইউ ক্যান সিট উইথ, ইউ ক্যান সিট উইথ, তুমি বসতে পারো তার সাথেই। উইথ কে? না, উইথ হুএভার, যেই হোক না কেন সে, whoever you like. You can sit with whoever you like. তবে এই প্রসঙ্গে বলে রাখি, যদি তোমরা এখানে whoever না লিখে whomever লিখো তাও কিন্তু চলবে। পুরো লাইনটা তোমরা সেম রাখলে, শুধু এখানে whoever you like না করে তার পরিবর্তে যদি আমরা এরকম ভাবে লিখি whomever you like, সেটাও কিন্তু ব্যবহারযোগ্য। তবে বর্তমান দিনে আমরা বেশিরভাগ whoever এর ব্যবহারটা লক্ষ্য করি। পরেরটা দেখো, যে টিমে যোগ দিতে চায় আজই সাইন আপ করবে। মানে যে ব্যক্তি এই টিমে যোগ দিতে চায় আজই তাকে সাইন আপ করতে হবে। তো সেই সেন্সে যেই, তো এখানে যেই বলতে যেই ব্যক্তি, এরকম সেন্সে বলা হয়েছে। এরকম ধরনের কথা যখন আমরা বলি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আবারও একবার whoever। তো সেই সেন্সে লাইনটা লিখলে হবে whoever wants to join the team should sign up today. whoever মানে যে ব্যক্তি যোগ দিতে চায়, সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, তাই জন্য wants to join, কি না, টিমে, দ্য টিম। whoever wants to join the team, তারপরের ক্ষেত্রে লাইনটা যেটা এই অংশটা আছে, আজই সাইন আপ করবে, সেটা লিখতে হবে should sign up today, আজই তাকে সাইন আপ করতে হবে, এটা করা দরকার, এরকম সেন্সে should sign up today. whoever wants to join the team should sign up today. পরেরটা, ফ্রিজ থেকে যা দরকার নাও, ফ্রিজ থেকে যা দরকার নাও। তো এই সেন্সে দেখো যে লাইনটা বলা হয়েছে এখানে, যা দরকার নাও মানে যা খুশি তুমি নাও, এরকম সেন্সে হোয়াট এভার ব্যবহার করতে পারো। তো সেই অর্থে লাইনটা বললে এরকম ভাবে বলতে হবে, টেক হোয়াট এভার ইউ নিড ফ্রম দ্য ফ্রিজ। টেক, এখানে যেহেতু বলা হলো লাইনটা এরকম ভাবে, কাউকে নির্দেশ দেওয়া হয়েছে, তাই জন্য ভার্ব দিয়ে শুরু হলো, ইম্পারেটিভ সেন্টেন্স। টেক, নিয়ে নাও, কি নেবে? যা তোমার দরকার, যা খুশি, যা কিছু, এরকম সেন্সে হোয়াট এভার তোমার দরকার, ইউ নিড, কোথা থেকে? না, ফ্রিজ থেকে। থেকে অর্থে ফ্রম ব্যবহার হয়, তাই জন্য ফ্রম লিখলাম, ফ্রম দ্য ফ্রিজ। পরেরটা, যা কিছুই ঘটুক শান্ত থাকো। আবারও একবার সেম টাইপের সেন্স আসলো, এখানে যেরকম দেখলাম যা দরকার, সেরকমই আসছে যা কিছুই। তো সেই অর্থে আমরা হোয়াট এভার ব্যবহার করব। সেই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা এরকম ভাবে বলতে হবে, হোয়াট এভার হ্যাপেন্স স্টে কাম। হোয়াট এভার হ্যাপেন্স, যা কিছু ঘটুক, যা কিছু ঘটুক না কেন তুমি শান্ত থাকো। কিন্তু এই লাইনটায় দেখো আবারও একবার ইম্পারেটিভ সেন্স আছে, তো সেই জন্য আমরা কোনো সাবজেক্ট ব্যবহার করব না, তাই জন্য স্টে কাম ডিরেক্ট ভার্ব দিয়ে লাইনটাকে কিন্তু আমরা এখানে হতে দেখছি, এই ক্লজটাকে হতে দেখছি। তো হোয়াট এভার হ্যাপেন্স স্টে কাম। পরেরটা, যা কিছু তোমার আরামদায়ক লাগে তাই পড়ো। দেখো এখানেও আছে আরেকবার যা কিছু,
তো এই সেন্সে আমরা হোয়াট এভার ব্যবহার করব। সেই সেন্সে যদি লাইনটা লিখি, তাই পড়ো, এটাকে প্রথমে লিখলে where whatever you find comfortable। ওকে, এই অংশটা আগে চলে আসলো, ইম্পারেটিভ পার্ট, তাই পড়ো। তো এই সেন্সে পড়ো অর্থে প্রথমে বলা হলো where, পড়ো কোনটা, যা ইচ্ছা তোমার। তো সেরকম সেন্সে whatever you find comfortable, তোমার যা আরামদায়ক লাগে। whatever makes you comfortable এটাও বলতে পারো। ওকে, পরেরটা দেখো, তুমি যাই সিদ্ধান্ত নাও আমি তোমাকে সমর্থন করব। তুমি যাই সিদ্ধান্ত নাও আমি তোমাকে সমর্থন করব। এই যে বলা হয়েছে যাই সিদ্ধান্ত, এরকম সেন্সেও আমরা হোয়াট এভার ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে লাইনটা হবে আই উইল সাপোর্ট ইউ, আমি তোমাকে সমর্থন করব। সিম্পল ফিউচার টেন্স হয়েছে, তাই জন্য আই উইল সাপোর্ট ইউ, যাই তুমি সিদ্ধান্ত নাও না কেন, এরকম ভাবে হোয়াট এভার ডিসিশন ইউ মেক, হোয়াট এভার ডিসিশন ইউ মেক। পরেরটা দেখো, তুমি যখন ফ্রি থাকবে তখন আমাকে ভিজিট করো, মানে আমার কাছে এসো, আমার সাথে দেখা করো। তুমি যখন ফ্রি থাকবে, তো এই যে লাইনটা বলা হয়েছে যখন তখন, এরকম ধরনের সেন্স যখন আসে তখন আমরা সময় অনুযায়ী when তার সাথে এভার, whenever ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে লাইনটা এরকম ভাবে আমরা বলতে পারি কাম ভিজিট মি whenever you are free, কাম ভিজিট মি, আমাকে ভিজিট করো, তোমাকে এটা নির্দেশ দেওয়া হয়েছে। তো সেরকম সেন্সে কাম প্রথমে ভার্ব ব্যবহার হলো ইম্পারেটিভ সেন্সে, কাম ভিজিট মি, আমার সঙ্গে এসে তুমি দেখা করো, ভিজিট করো। কাম ভিজিট মি যখনই তুমি ফ্রি থাকবে, whenever you are free, এখানে whenever এর ব্যবহারটা হলো বোঝাচ্ছে যেটা যখন তখন, এই সেন্সটা। পরেরটা, যখনই বৃষ্টি হয় রাস্তা স্লিপারি হয়ে যায়। যখনই হয়, যখনই বৃষ্টি হয় তখনই কি হয় না, রাস্তা স্লিপারি হয়ে যায়। এই যে যখনই, এরকম সেন্সে আমরা whenever ব্যবহার করে থাকি। তো সেই সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে লাইনটা লিখলে এরকম ভাবে বলতে হবে whenever it rains, যখনই বৃষ্টি হয় তখন কি হয়, the road gets slippery, whenever it rains the road gets slippery। পরেরটা দেখো, যখনই সাহায্য দরকার হবে আমাকে কল করবে। যখনই সাহায্য দরকার হবে, এখানেও দেখো যখনই সেন্সটা আসলো, তার মানে whenever এখানেও বলবো। ট্রান্সলেট করলে এরকম ভাবে বলতে হবে আমাকে কল করো, কল মি, কখন, যখনই সাহায্য দরকার হবে। whenever you need help, whenever you need help, তাহলে যখনই অর্থে whenever আরো একবার ইউজ হলো। পরেরটা, যেখানে ইচ্ছা সেখানে বসো। এবার দেখো জায়গা বোঝাচ্ছে যে যেখানে ইচ্ছা সেখানে বসো, যেখানে সেখানে, এরকম যখন জায়গা বোঝাবে তখন where শব্দের সাথে এভার যোগ করে wherever ব্যবহার করবে। ট্রান্সলেট করলে লাইনটা এরকম ভাবে বলতে হবে সেখানে বসো, ইম্পারেটিভে বলা হয়েছে তাই জন্য সিট wherever you like, তোমার যেখানে পছন্দ, যেখানে তোমার ইচ্ছে সেখানে তুমি বসো। সিট wherever you like। পরেরটা, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, আবারও সেই প্লেস বোঝাচ্ছে যেখানে সেখানে। তো এরকম সেন্সে wherever ইউজ করব। তাহলে হবে আমি যাব, I will go, আমি যাব কোথায়, wherever you go, তুমি যেখানে যাও বা তুমি যেখানে যাবে সেখানে আমিও যাব, I will go wherever you go। ওকে, তারপরে দেখো নেক্সট ওয়ান, আমি যেখানেই যাই ক্যামেরা সঙ্গে নিয়ে যাই। এই যে বলা হলো যেখানেই যাই, তার মানে প্লেস বোঝাচ্ছে, তো কি করব, wherever। তো সেই সেন্সে wherever I travel, আমি যেখানেই যাই, আমি ট্রাভেল করি, আমি ক্যামেরার সঙ্গে নিয়ে যাই, I take my camera, সব সময় আমি এমনটাই করি। তাই সিম্পল প্রেজেন্ট টেন্স হলো তুমি যেই বইটি চাও তা নাও, যেই বইটি চাও। তো এরকম ভাবে যেই বইটি যেই বলছে তার মানে জানবে হুইচ তার সাথে এভার, হুইচ এভার, এরকম ভাবে আমরা লাইনটাকে বলতে পারি। তো বলতে হবে তা নাও মানে চুজ করো, চুজ হুইচ এভার বুক ইউ ওয়ান্ট, চুজ হুইচ এভার বুক ইউ ওয়ান্ট। পরেরটা, তুমি যেই ড্রেসটি চাও আমি ভালোবেসে নেব, তুমি যেই ড্রেসটি চাও আমি ভালোবেসে নেব। এই সেন্সে মানে তোমার যেমনটা ইচ্ছা, তুমি যেমনটা চাইছো সেরকমই আমি ড্রেস নেব, এই অর্থে লাইনটা এরকম ভাবে বলতে পারি whichever dress you want I will take it with love, whichever dress you want, যে ড্রেসটাই তুমি চাইছো সেটা I will take it with love, ভালোবেসে আমি নেব। পরেরটা, যা দ্রুততম পথ তা নাও, এরকম সেন্সেও আমরা whichever ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে হবে টেক নাও, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের লাইনটাকে বলা হয়েছে টেক whichever route is faster, টেক whichever route is faster। এখানে whichever ব্যবহার হলো যা তা, এরকম সেন্স বোঝাতে। পরেরটা,
যে কেউ এটা বলেছে সে ভুল করেছে, যে কেউ এটা বলেছে। প্রেজেন্ট পারফেক্টে এখানে যে কেউ আসলো, যেটা আমি একটু আগে তোমাদের বললাম, এরকম যখন ব্যক্তিকে বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা হু তার সাথে এভার, হুএভার ইউজ করব। ট্রান্সলেট করলে হবে হুএভার হ্যাজ সেড দ্যাট, যে কেউ এটা বলেছে সে হয় ভুল। তো সে আর এইটা লিখতে হবে না, সেই কথাটা লেখার প্রয়োজন নেই, সরাসরি লিখবো ইজ রং। ওকে, whoever has said that is wrong। পরেরটা, যা কিছু খাবার বাকি আছে পরের জন্য বাঁচিয়ে রাখো। যা কিছু এরকম সেন্সে আমরা ব্যবহার করতে পারি whatever। তো সেই সেন্সে বলতে হবে whatever food is left, যা কিছু খাবার বাকি আছে পরের জন্য বাঁচিয়ে রাখো, save it for later। ওকে, whatever food is left, save it for later। পরেরটা দেখো, যা কিছু টুলস দরকার তা তুমি ধার নিতে পারো। যা কিছু টুলস মানে যন্ত্রপাতি তোমার দরকার আছে তা তুমি ধার নিতে পারো। এই যে যা কিছু আবারও একবার আসলো, এরকম সেন্সে হোয়াট এভার ব্যবহার করব। ট্রান্সলেট করলে হবে ইউ ক্যান বড়ো, তুমি ধার নিতে পারো। ইউ ক্যান বড়ো, বড়ো মানে ধার করা। ইউ ক্যান বড়ো কি হোয়াট এভার টুলস ইউ নিড। হোয়াট এভার ব্যবহার হলো হোয়াট এভার টুলস ইউ নিড। পরেরটা, যখনই সে হাসে সবাই খুশি হয়। সব সময়ই হয়, সময়কে বোঝাচ্ছে। যখনই সে হাসে, তো সেই সেন্সে when তার সাথে এভার, whenever ব্যবহার করব। হবে whenever she smiles, যখনই সে হাসে সবাই খুশি হয়। everyone feels happy, everyone feels happy। পরেরটা, সে যেখানে থাকে সেখানে সব পরিষ্কার রাখে। তো এখানে প্লেস বোঝাচ্ছে, যেখানে সেখানে, সে যেখানে থাকে সেখানে সব পরিষ্কার রাখে, বা সে যেখানেই থাকে এরকম সেন্সেও বলতে পারো। এখানে যদি একটা হর্ষই জুড়ে দিই আমরা, সেই সেন্স অনুযায়ীও কিন্তু হবে। তো সেই অর্থে লাইনটা আমরা প্লেস বোঝাচ্ছে তাই wherever ব্যবহার করব। তো লিখতে হবে wherever he stays, সে যেখানেই থাকে বা সে যেখানে থাকে সে সবকিছু সেখানে কি করে না পরিষ্কার রাখে। he keeps the place clean, wherever he stays he keeps the place clean। পরেরটা, আমি যাই বলি তুমি কখনো শোনো না। আমি যাই বলি, এই যে যাই সেন্সে আমরা ব্যবহার করতে পারি হোয়াট এভার। তো সেই অর্থে লাইনটা এরকম ভাবে বলবো হোয়াট এভার আই টেল ইউ ইউ নেভার লিসেন। হোয়াট এভার আই টেল ইউ ইউ নেভার লিসেন, তুমি কখনো শোনো না। পরেরটা, যে কেউ আগে শিখবে সে পুরস্কার পাবে। এখানেও দেখো যে কেউ আসলো, তার মানে হুএভার ব্যবহার করব। ট্রান্সলেট করলে লাইনটাকে এরকম ভাবে বলবো যে হুএভার লার্নস ফার্স্ট will get the prize। whoever learns first, যে কেউ আগে শিখবে সে পুরস্কার পাবে, will get the prize। ওকে, পরেরটা, তুমি যা ভুল করেছিলে তা থেকে শিখো বা শেখো এরকম সেন্সে। এই লাইনটা, এই অংশটাতে আমরা ইম্পারেটিভ সেন্স পাচ্ছি। তো ট্রান্সলেট করলে লাইনটা এরকম ভাবে বলতে পারি তুমি যা ভুল করেছিলে, হোয়াট এভার মিস্টেক ইউ মেড, হোয়াট এভার মিস্টেক ইউ মেড, তুমি যা ভুল করেছিলে তার থেকে শিখো, লার্ন ফ্রম ইট। শেখো, লার্ন, ফ্রম থেকে অর্থে তার থেকে, তাই তার সেন্সে ইট আসলো। whatever mistake you made, learn from it। তো এই সমস্ত ভাবে WH ওয়ার্ডের সাথে এভার যুক্ত করে এই জাতীয় শব্দগুলোকে ব্যবহার করো, দৈনন্দিন জীবনের বিভিন্ন লাইনে ইউজ করো, তাহলে ইংলিশে আরো বেশি ফ্লুয়েন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তো ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।